নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকিবুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক আর্ট ফর্ম করে দেখাবো। এখানে দুটো বার্ড আঁকছি, ওয়াটার কালারের বেস করে দেখাচ্ছি। দেখো, প্রথমে কি করলাম, এখানে একটা সার্কেল করলাম, হালকা করে করবে এই পজিশন থেকে এরকম। আর এখানে আর একটা সার্কেল করবে এরকম, ঠিক আছে? এটা এখান থেকে এই বার্ডের পাখিটা এরকম হবে, এটা এরকম হবে। এবারে কি করব, এইখান থেকে এরকম করে একটা ক্রস দাগ দেবো, আর এখান থেকে একটা ক্রস দাগ দেবো এরকম। এটা সেম হবে, এইখান থেকে একটা ক্রস দাগ যাবে, আর এখানটা এরকম হবে। আমি হালকা করে স্কেচ করছি প্রথমে, তারপর ড্রয়িংটা হয়ে গেলে কালার করেও দেখাবো। এখানে কি করছি, আমি ঠোঁটটা আঁকছি। তারপর কি করব, এখানটা চোখটা করছি। এই বার্ডটার এখানটা আমি ঠোঁটটা করব। এখানটা আমি চোখটা করছি। এবারে কি করে পাখিটাকে আউটলাইন আমি করে নিচ্ছি। এবারে এই পাখিটার আউটলাইন আমি করে নিচ্ছি। এবারে এখান থেকে বডিটা করছি। দেখো, এখান থেকে ডাল, এবার এখান থেকে লেজের পজিশনটা। এবারে আউটলাইনটা আমি মুছে দেব, মুছে ক্লিয়ার করব। পাখিটার পা গুলোকে করে দিচ্ছি। দেখো, ছোট্ট ছোট্ট করে পা করবে। আমাদের মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হলো। এবারে আমি কি করছি, শুধু জল দিয়ে এই পাখিটাকে জল দিয়ে দিচ্ছি। তারপর আমি কালার কিভাবে করছি দেখি না, ভিজিয়ে নিচ্ছি প্রথমে। এরকম ভাবে প্রথমে তোমরা পুরো জায়গাটা ওয়াটার দিয়ে ভিজিয়ে নেবে, ঠিক আছে? ভালো করে ভিডিওটাকে খেয়াল করো, কি সুন্দর একটা ড্রয়িং তৈরি হবে। আমি জাস্ট ইজি ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছেড়ে দেবে ডালের জন্য। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে ড্রয়িংটা। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো ভালো মতন। দেখো কিভাবে করছি আমি। প্রথমে কি করলাম, ব্রাশ দিয়ে এই জলটাকে দিয়ে দিলাম সব জায়গায়। এইবারে কি করবো, আমি ব্রাশ পেন দিয়ে প্রথমে আমি দিচ্ছি। দেখো কোথায় দিচ্ছি, প্রথমে কি করবো, এখানে টাচ করছি সুন্দর করে। দেখো কি সুন্দর বেরোবে আস্তে আস্তে। যেখানে যেখানে জল পড়ছে সেখানে সেখানে এরকম ইয়ে হয়ে যাবে। তার সাথে সাথে জল থাকা অবস্থায় আমি এখানটা অরেঞ্জ দিয়ে দিচ্ছি। দুটো কালারের মধ্যে কালার মিশিয়ে দেবে। অরেঞ্জটা দেওয়ার সাথে সাথে আমি কি করছি, ইয়েলো দিয়ে দিচ্ছি এখান দিয়ে। ইয়েলো দেওয়ার সাথে সাথে আমি কি করছি, লাইট গ্রিনটাও দিয়ে দিচ্ছি। এখানটা একটু জল দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ জলটা শুকিয়ে যাচ্ছে। ব্রাশ দিয়ে হালকা হালকা করে এটাকে এরকম করে দেবে। যেখানে যেখানে মনে হচ্ছে শুকিয়ে গেছে সেই সব জায়গাগুলোকে এরকম ভিজিয়ে দেবে। এবার নিচের দিকটা আমি ডিপ গ্রিনটা দিয়ে দেবো। দেখছো কি সুন্দর ছবিটা বেরোচ্ছে আস্তে আস্তে করে। আরো নিচের দিকটা ডিপ ব্লুটা দিয়ে দেবো।
কিছু কিছু জায়গায় এরকম টেনে দেবো যাতে ডার্ক গুলোকে আমি বোঝাতে পারি। এটা আমি ইউজ করছি, ঠিক আছে। তোমরা এইটাকে ইউজ করতে পারো ডোমসের ব্রাশ পেন। এবারে দেখো এখান থেকে আমি কিছু কিছু জায়গা বার করে দিচ্ছি। এবারে খুব সাবধানে এই পার্টগুলোকে দিয়ে দেবে যাতে বাইরে না বেরিয়ে যায়। তোমরাও এটাকে খুব ধীরে ধীরে করবে, জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। দেখো কিভাবে করছি, এই ব্লু কালার দিয়ে একটু কোথাও কোথাও টেনে দেবে পাখনার যে ভাঁজগুলো সেগুলো বেরোনোর জন্য। এবারে এই পাখিটাকেও আমি প্রথমে কি জল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি, সুন্দর সাবধানে ভেজাবে। আর এখানটা একটু সাদা ছেড়ে রাখবে, ঠিক আছে, যাতে এই রঙের মধ্যে না মিশে যায়। প্রথমে এইটুকু ভিজাবো, লেজটাকে পরে করছি, কারণ বেশিটা ভিজিয়ে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এবারে কি করবো, ওপর দিকটা আমি ইয়েলো করে দিচ্ছি। সিম্পলি এটা দিয়ে এরকম ভাবে ইয়েলো করে দেবে। ব্লুটা দিয়ে দিচ্ছি। তারপরে ডিপ ব্লুটাও এখানটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করবে এটাকে। এবারে জল দিয়ে আমি এইগুলোকে একটু একটু করে মিশিয়ে দেব। এবারে নিচে এইখানটাও আমি জল দিয়ে দিচ্ছি। ব্লু কালারটা নিচ থেকে দিচ্ছি। এবারে যখন এটা শুকিয়ে গেছে, এবারে আমি এটাকে হালকা করে পালকগুলোকে বার করে দিচ্ছি। দেখো কিভাবে করছি। খুব সাবধানে শুকো শুকো করে করবে। এবারে আমি এই ব্ল্যাক পেন দিয়ে আউটলাইন গুলোকে বার করব। দেখো কিভাবে করছি। প্রথমে চোখটাকে আমি করছি, চোখটার এখানে একটা হোয়াইট স্পট রাখবো আর বাদ বাকি গুলোকে কালো করে দেব। এই চোখটাকেও করব। এবারে আমি একটু স্টাইলটাকে আলাদা করার জন্য এবারে এই কালোটাকে জাস্ট আমি টাচ করব। দেখো রঙের মধ্যে কিছুটা দেবে, কিছুটা আয়ের সাইডেও দেবে, কিছুটা এরকম টেনে স্মার্টলি এটা করতে লাগবে, ঠিক আছে। এরকম ভাবে দেবে। এই পাখির ঠোঁটটাকে আমি করে দিচ্ছি। এবারে কি করব, ব্রাউন কালার দিয়ে আমি গাছের ডালটাকে করে দিই। খুব সাবধানে করবে এইভাবে, কারণ এখানে পাটাকেও করতে লাগবে। ডালের উপর দিকটা আমি ইয়েলো দিয়ে দিচ্ছি। দেখলে কিভাবে আমি কমপ্লিট করলাম, এটাকে আরো সুন্দর হবে। এবারে আস্তে করে ব্ল্যাক কালার দিয়ে আমি এটাকে বার করব।
ব্ল্যাক কালারের পেনটা দিয়ে আমি এইগুলোকে ডালগুলোকে আমি বার করছি, পা গুলোকে। এবারে এখানে একটা আমি ফ্লাওয়ার তৈরি করছি, জাস্ট সিম্পল একটা সার্কেল করব, তার মাঝখান দিয়ে আমি কালো দিয়ে বার করব। বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এন্ড কমেন্ট করো। এখান থেকে আমি সাথে কয়েকটা পাতাও আমি করে দিচ্ছি। দেখো পাতার ফরমেশনটাকে আমি প্রথমে করে নিলাম। বন্ধুরা আমার ভিডিওগুলোকে তোমরা সবাই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমরা যদি আমার ভিডিওগুলোকে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ইউনিক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। পাতাগুলোকে আমি কালোটা দিয়ে দেখো কিভাবে বার করছি। কোনো ফরমেশন দরকার নেই, তোমরা খুব স্মার্ট ভাবে এই লাইনগুলোকে দেবে। বেরিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না, কারণ এটাকে আমি ওইভাবেই করছি। বন্ধুরা দেখলে কিভাবে একটা ইউনিক ড্রয়িং করে দেখালাম, কিভাবে টেকনিকে ব্ল্যাক পেন দিয়ে তোমরা এরকম ভাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, সবাইকে দেখাবে কিভাবে করলাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।